মৌতের মালিক আমার আল্লাহ, হায়াত মৌতের চাবিকাঠি আমার আল্লাহর হাতে রে ভাই। পোকা কয় মুসা নবী গো জমিনের মধ্যে আপনি কেমন আছেন? বলে এই জমিনের মধ্যে আমার আল্লাহ আমাকে অনেক শান্তিতে রাখছে। দিনের বেলায় আল্লাহ আমারে আলো দেয়, রাত্রিতে অন্ধকার দিয়া জ্যোৎস্না রাতে ঘুম পাড়ার জন্য আরাম দেয়। আল্লাহর তাসবিহ পড়ে আমি মুসা নবী আর দিনের বেলায় ঘুইরা ঘুইরা মানুষকে ইনভাইট করি, কালেমার দাওয়াত দেই। পোকাই কয় নবী গো আল্লাহ আপনাকে সূর্যের আলো দেয়া দিনের বেলায় আরামে রাখছে, রাত্রিতে অন্ধকার দেয়। আমার আল্লাহ আমার এত ভালোবাসে নবী গো, সূর্যের আলো যদি আমার গায়ে লাগে আমি জইলা পুইরা ছাই হয়ে যাও। এই জন্যই আমার আল্লাহ এমন একটা জায়গায় আমার রাইখা দিয়েছে, সেই জায়গাটায় আমার আল্লাহ এয়ার কন্ডিশন সেট করে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। আর কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। আর যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ সে তো ময়দিনা, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। ভালো করে শুইনা নাও, পোকার মনের কথা এবার বের হইতাছে। পোকা কয় নবী গো আমার আল্লাহ আমার এত ভালোবাসে, আমার শরীরে যদি সূর্যের আলো লাগে আমি তো পুইরা জইলা ছাই হয়ে যাব। এই জন্য আমার আল্লাহ সূর্যের আলো থেকে আমার দূরে সরাইয়া জমিনের নিচে পানি, তার নিচে তলদেশে পাথরের নিচে আমারে আল্লাহ স্থান দিছে। এই জায়গাটাই গরম না, এই জায়গাটাই বেশি ঠান্ডাও না, বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। এমন ঠান্ডায় আমার আল্লাহ করে না আমি যেন বরফের মতো সুইমা না যাই, এমন গরমই আমার আল্লাহ দেয় না যেন আমি গরমে সইলা পুইরা ছাই না হই। আল্লাহু আকবার। মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, বুঝলি না রে কপাল পুরা নূর নবীজির শায়ান। সেই নবীজির জন্যে পাগল আল্লাহ জি মহান, সেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু মোহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি নিদান কালের বন্ধু গো নবী তারা একবার সামনে জন্মের মতো দেখা লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখা লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখা লইতাম জীবনে লা ইলাহা আরো জোরে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতা মায়ার আমি হইলে তোমার গো নবী তুমি হইতা মায়ার তুমি বিনে এই সংসারে কে আছে আমায়ার আমি হইলে তোমার গো নবী তুমি হইতা মায়ার তুমি বিনে বেলকুসি থানায় কে আছে আমায়ার চাই না আমি সাথে কুলো মান চাই না আমি সাথে কুলো মান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জন্মের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো গো মায়ার নবী গো জন্মের মতো দেখা লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখা লইতাম জীবনে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? যে ব্যক্তিটা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ বলে আমি আল্লাহর নিয়ামত বাড়ায়া দিই। দলিল সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইস্তাআসানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব, আর যারা শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ নিয়ামত ছেড়ে দেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউজুবিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তিটা আমার রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়বে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। দলিল আমার রাসূল বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি বি আশরান
যে ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়বে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। কি কোনো সমস্যা? আপনাদের কষ্ট করে ভিডিও করতে হবে না, ভিডিওতে এমনি হচ্ছে, আপনারা এমনিতেই পাবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। একটু আপনারা ধৈর্য সহকারে বসেন, আমি অল্প সময়ের ভিতর আপনাদের মাঝ থেকে বিদায় নেব। দেখেন মাহফিলটা হতে পারে ছোট, কিন্তু এটা আল্লাহর কাছে অনেক দাম। কথা কোন ঠিক কিনা? মাহফিল হতে পারে ছোট, কিন্তু আল্লাহর কাছে অনেক দামি। এর সাথে বড় বড় মাহফিল এলাকার ভিতর হয়েছে, কিন্তু এতগুলো মিডিয়া কিন্তু আসে না, ঠিক কিনা? এর আগে এই যে তাহির মাহফিল আসছে, ঠিক আছে, কিন্তু ছোট বড় মাহফিলে কিন্তু এত মিডিয়া আসে না। তারপরে আপনাদের মাহফিলে অনেকগুলো ক্যামেরা, আলহামদুলিল্লাহ। আজকে আপনারা কয়জন দেখেন? এখন লাইভে অনেক মানুষ দেখতেছে। আবার শুধু লাইভ নয়, এই আলোচনা ইউটিউবে সারা মাত্র আগামীকাল সারা বিশ্বে থেকে দেখবে। তো সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আজকে যে যেমন লাইভ দেখাইতেছে, লাইভ আপনারা এখানে মাহফিল হচ্ছে, লাইভ দেখতেছে সৌদি থেকে, লাইভ দেখতেছে সারা বিশ্ব থেকে। অথচ একটাবার চিন্তা করলেন না যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে মানুষের এত ছোট্ট একটা মাথা দিয়েছে, এই মাথায় এত বুদ্ধি, এই ক্যামেরাগুলো সেট করছে। এই ক্যামেরার চাইতে একটা ভালো ক্যামেরা কিন্তু আল্লাহ আমাকে আপনাকে দিছে। কথা কোন ঠিক কিনা? এই ক্যামেরার ছবি, ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে, সেই ভিডিওটা ভুল ধরে চোখের যে আল্লাহ একটা ক্যামেরা দিছে সেটা দিয়া। ক্যামেরা যে লেন্স, যে পাওয়ার, তার চাইতে বেশি হাজার হাজার কোটি কোটি লেন্স পাওয়ার দিছে আল্লাহ আমার আপনার চোখের ভিতর। ক্যামেরার ভিতর মেমোরি না দিলে কিন্তু ভিডিও হচ্ছে না, মেমোরি দিচ্ছে ভিডিও হচ্ছে। কম্পিউটারে বলে হার্ড ডিস্ক, যেটা বলে মেমোরি। কম্পিউটারে হার্ড ডিস্ক যদি না থাকে তাহলে কিন্তু কম্পিউটারের ভিতর রাখা যায় না, তাহলে ওই মেমোরিটাও একসময় ফুল হয়ে যায়। কিন্তু আল্লাহ আমাকে আপনাকে এত ভালোবাসে, আমার আপনার মাথার ভিতরে এমন একটা মেমোরি দিছে, যেই মেমোরিটা মরার আগ পর্যন্ত ভুক হয় না। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে এই মাথার দাম আছে না নাই? আল্লাহ রাসূল বলছে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচেয়ে দামি অঙ্গ কোনটা? হ্যাঁ, চোখ। যুবক ভাইরা আছে আলহামদুলিল্লাহ, আমার যুবক ভাইরা কথা বলতে হবে, মুরব্বী বাবারাও কথা বলবেন। কেউ বলছেন চোখ, আর কোনো অঙ্গ দামি আছে নাকি? সবচেয়ে দামি চোখ। আল্লাহ রাসূল বলছে, ভালো করে শুনবেন, হাদিসটি ওমর থেকে বর্ণিত, সহিহ হাদিস এবং নির্বাচিত হাদিস। আনি বনি ওমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা আমানাতা লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আল মুজামুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ওমর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্ম নাই। কথা বল। আর আল্লাহ রাসূল বলছে, এই হাদিসটার ব্যাখ্যা আমি নিজে পড়ছি, এই হাদিসটার ব্যাখ্যা মুফাসসির কারবালা নিচে লিখছেন যে একটা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত একটা মানুষের সবচেয়ে দামি অঙ্গ হলো মাথা। কি আপনারা বলছিলেন কি? চোখ। চোখ না, হবে কি? মাথা। আল্লাহ রাসূল বলছে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ হচ্ছে মাথা। ইসলাম ধর্মের ভিতর যতগুলো ইবাদত হচ্ছে তার ভিতর সবচাইতে দামি হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। জানার দরকার আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই? আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা আছে, যুবক ভাইরা একটা আওয়াজ দিতে হবে, কারণ যদিও ভাঙ্গা মাহফিল কিন্তু আল্লাহর কাছে এটা অনেক দামি। আমি আপনাদেরকে একটা হাদিসের দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছি, ভালো করে শুনে নেবেন। আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ, নাম শুনছেন? মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলে বিদায় দিচ্ছে। তুর পাহাড় থেকে কথা বলে আসতেছে, এমন সময় গাছে থেকে একটা টিকটিকি প্রস্রাব করে দিয়েছে। মুসা নবী ঘুরে উঠে দেখে যে টিকটিকি এই কাজটা করছে। আচ্ছা, টিকটিকি যখন এই কাজ করছে, মুসা নবীর মিজাজ কি ভালো ছিল না খারাপ ছিল? মুসা নবীর মিজাজ ছিল কড়া। এবার মুসা নবী ঘুরে উঠে টিকটিকি দেখে বলতেছে, আল্লাহ তুমি টিকটিকি কেন বানাইছো? এই যে পোশাকটা নষ্ট করে দিল। আল্লাহ বলতেছে, তুমি কি চাও? আল্লাহ আমি তো টিকটিকির নামে একটা মামলা দিতে চাই। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, আরে মুসা নবী কয়, আল্লাহ গো, এই দুনিয়াতে তুমি আমি মুসারে বানাইছো,
আমার এই কওমের ভিতর যতগুলো মানুষ আছে সবার কাছে আমি দাওয়াত দেই, কালেমার দাওয়াত দেই রে আল্লাহ। অথচ তুমি টিকটিকি বানাইছো, এই টিকটিকির কি প্রয়োজন ছিল? আজকে টিকটিকিটা যদি না বানাইতো আমার পোশাক নষ্ট হইতো না। মুসা নবী কয় আল্লাহ গো, মামলা দিলাম টিকটিকির বিরুদ্ধে, আমার বিচার চাই, আমার কেন পোশাক নষ্ট করেছে? আল্লাহ কয় মুসা রে, ও মুসা তুমি টিকটিকির বিরুদ্ধে মামলা দিলা কয় তারিখে? বলে আল্লাহ এই মুহূর্তে আমি টিকটিকির বিরুদ্ধে মামলা দিলাম। আল্লাহ কয় মুসা রে, টিকটিকিটা একটা মামলা দায়ের করছে। কয় কবে? কয় আজ থেকে 30 বছর আগে। কয় বছর? 30 বছর আগে একটা টিকটিকি মামলা করছে রে ভাই। মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ টিকটিকি আবার কিসের মামলা করছে? এইবার আল্লাহ কয় মুসা টিকটিকি আমার কাছে মামলা করছে। আল্লাহ তুমি মুসারে কেন বানাইছো? আরে কি দরকার? কি বেজাল লাগলো না কুমদো? হ্যাঁ ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার কও। প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কি খারাপ লাগতেছে নি? কিছুক্ষণ চলবে নাকি দোয়া করে দেবো? এই কি কয় কথা, এমনিতে বিদ্যুৎ নাই। আলহামদুলিল্লাহ আমি কিন্তু আপনাদেরকে দেখতে পারতেছি না, মানে আমার সামনে লাইট পার, পিছনে তো নাই লাইট। মানুষ আছে না নাই? আলহামদুলিল্লাহ। এই এতগুলো লোক কোথা থেকে আসলো? এতগুলো লোক কোথা থেকে আসলো? আমি তো লোক দেখলাম না, আমি শুধু দেখলাম ক্যামেরার স্টান। আলহামদুলিল্লাহ কোন আপনারা খুশি না বেজার? এই মাহফিলের উসিলায়, এই ছোট্ট একটা মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? করোনার সময় গাড়ি চলাচল বন্ধ ছিল, ছিল না? লকডাউন ছিল না? 1 লাখের মানুষ আর 1 লাখে ঢুকতে পারে নাই। তখন ভাঙ্গাচোরা গাড়ি কাজে লাগছে, বুঝেন নাই? ওই যে বড় বড় বাস যখন বন্ধ ছিল তখন টাকে করে মানুষ আসতো ঢাকা থেকে, কি তাই কাজে লাগে নাই? কাজে লাগছে। আমি একটা উদাহরণ দিচ্ছি ছোট্ট একটা। করোনার সময় যখন এই যে বড় বড় গাড়ি বন্ধ তখন টাক কাজে লাগছে, ভাঙ্গাচোরা গাড়িগুলো কাজে লাগছে। এর জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। এক ব্যক্তি আসবে ঢাকা থেকে, কিন্তু গাড়ি ঘোড়া বন্ধ, সবকিছু বন্ধ, তো আসবে কিভাবে? তো উনি যাই হোক এখন সিএনজি করে হোক যেভাবে ভাঙ্গাচোরা আপনার টাঙ্গাইল পর্যন্ত আসছে। তো টাঙ্গাইল ওখানে আসার পরে ওইখান থেকে যমুনা পার হবে, এই গাড়ি আর পাচ্ছে না। তো গাড়ি যখন পাচ্ছে না, তো স্ট্যান্ডে অপেক্ষা করতেছে, চা স্টলে চা খাচ্ছে। এমন সময় একটা ট্রাকের ড্রাইভার আর হেল্পার ট্রাকটা থামায়া পাশে যায় চা খাইতেছে। এখন ওই যে যাত্রী মনে আছে একজন,
একজন যাত্রী, সে যমুনা পার হবে, আসবে আপনাদের এই গ্রামের নাম কি? বেলকুচি ধরে নাকি? বেলকুচির ভিতরে ঢুকবে কল্যাণপুর না? আপনাদের স্কুলের নাম দেখতেছি কল্যাণপুর উপজেলা নাকি? উপজেলা বেলকুচি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাও, এবার লোক আসবে, যায় টাকের ড্রাইভার যে তারে বলতেছে, ভাই আমার একটু টাইনে টুইনে যদি আপনারা যমুনাটা পার করে দিতেন, ও মোড় থেকে আমি বেলকুচি হাইটেই চলে যেতাম। টাকের ড্রাইভার চিন্তা করতেছে আবার কোন ধরনের লোক আবার এসে চিন্তাই মিন্তাই করে কিনা, ও আর রাজি হয় নাই। তো যখন রাজি হয় নাই, তো যাই হোক টাকের আবার ভিতরে আবার ওনারা লাশ নিয়ে আসতেছে, একটা লাশ নিয়ে আসতেছে। তো যাই হোক রাজি হয় নাই। তো এবার যাত্রী করছে কি, দেখছে কোনো গাড়ি যেহেতু নেয় না, ওর গাড়িতে আমার সবাই লাগে, ও না নিলেও চুরি করে যাবো। হ্যাঁ, এবার ও করছে কি, চা খাওয়া বাদ দিয়ে এর মধ্যে ঘুরে ওইটা টাকের উপরে উঠে বসে, ওইটা দেখে একটা সাদা বিরাঞ্চি, যে স্কুল গাড়ির বিরাঞ্চি আছে না, এরকম একটা সাদা বিরাঞ্চি পারা, মানে লাশ। ও মনে করছে যে এটা সাদা বিরাঞ্চি, লাশের উপর বসে রয়েছে। হ্যাঁ, এবার টাকের ড্রাইভার হেল্পার দুইজন চা খায় এসে টাক ছাড়ছে, চলতেছে টাক। এবার এলাঙ্গা যখন পার হয়েছে, বাতাস মোটামুটি খুব বাতাস, সে বাতাসের ভিতর এবার ওই যে লাশের উপর যে যাত্রী বসে রয়েছে, ওই যাত্রী এবার চিন্তা করতেছে যাবো কেমনে রে, শীত তো ধরেই গেছে, ওদের সাথে তো পাওয়া যাবে না। তো পকেট থেকে একটা বিড়ি বাই করে ধরাইছে, একটা বিড়ি ধরাইছে। তো হেল্পার যে, সে আবার হঠাৎ করে বিড়ির ওই টান দিলে একটু আগুন জ্বলে না, আলো বাড়ে, তো ওই আলো আর চোখে পড়ছে। এবার ঘুরে উঠে দেখে লাশে বিড়ি খায়। হেল্পার কইতেছে, উস্তাদ উস্তাদ গাড়ি ব্রেক করেন, উস্তাদ গাড়ি ব্রেক করেন। উস্তাদ কি হয়েছে? গাড়ি ব্রেক করেন। কয় হয়েছে নাকি? গাড়ি ব্রেক করেন। কয় কি হয়েছে? কয় পিছনে। কয় কি? কয় পিছনে। কয় কি? কয় পিছনে। এখন উস্তাদ পিছনে তাকা দেখে লাশে বিড়ি খায়, দিছে দুইজন গাড়ি দিয়ে দৌড়। ও আবার যাত্রী লাশ থেকে নাইমে ডাক দিছে, উস্তাদ যাইন না, উস্তাদ যাইন না। তোর গাড়ি লেগে আমরা যাবো না। হ্যাঁ, তো চুরি করে যমুনা সেতু পার হতে পারছে? পারে নাই। চুরি করে যমুনা সেতু পার হতে পারে নাই। বন্ধুরা রে আমার, জান্নাতে যাইতে হইলে কিভাবে যাইতে হবে ভালো করে শুইনা নাও, সিটারি বাটপারি চলবে না। আমার আল্লাহ দিছে একটা সহজ সরল পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার কোন। এইবার মুসা নবী কয়, আল্লাহ গো আল্লাহ, ঠিক আমার পোশাক নষ্ট করছে, আমি ওর বিরুদ্ধে মামলা দিলাম, এখন বিচার চাই। আর আমার নামে 30 বছর আগে মামলা দিছে। হ্যাঁ, তাহলে টিকটিকির প্রশ্নটা ছিল কি? আল্লাহ বলতেছে টিকটিকিরও একই প্রশ্ন, আল্লাহ মুসার একদম কেন বানাইছে? দেখছেন, একটা নবী, কিন্তু একটা নবীর বিরুদ্ধে টিকটিকির প্রশ্ন, আল্লাহ মুসার তুমি কেন বানাইছো? মুসা বলতেছে টিকটিকি কেন বানাইছো? আর টিকটিকি 30 বছর আগেই বলছে মুসারা কেন বানাইছো? কে আলোচনাটা কি চলবে? সবাই রাজি আছেন তো? হ্যাঁ, আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, আরে মুসা নবী কয়, আল্লাহ গো টিকটিকি আমার বিরুদ্ধে মামলা দিছে, আমারে কেন বানাইছো? এইবার মুসা নবীর দিকে তাকাইয়া আমার আল্লাহ কয়, মুসা তোমার জামার উপরে, তোমার পোশাকের উপরে টিকটিকি যখন প্রস্রাব কইরা দিছে, তুমি টিকটিকির বিরুদ্ধে মামলা দিলা, টিকটিকির বিরুদ্ধে তুমি অভিযোগ করলা, কেন বানাইছি? ও মুসা, তোমারে দিয়া আমি আল্লাহ যেমন উপকার বানাইছি, তোমারে দিয়া যেন আমি তাবলীগের কাজ করি, তোমারে দিয়া যেমন আমি দিনের কাজ করি, আমি টিকটিকিরে দিও আমার দায়িত্ব পালন করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা রে মুসা, টিকটিকি কেন বানাইছি, কেন বানাইছি? টিকটিকি আমার কি কাজ করে জানোনি? মুসা কয়, আল্লাহ আমি তো তোমার তাসবিহ পড়ি, আমি তো তোমার হুকুম মানি, আমি তো তোমার জিকির করি, এইবার টিকটিকির কি প্রয়োজন ছিল? টিকটিকিও আমার আল্লাহর জিকির করে রে ভাই। এ আমার বেলকুচি থানার যুবকের দলেরা ভালো করে শুই না নাও, এই যে তোমাদের আশেপাশে যতগুলো গাছ দেখো, গাছ, এই যে গাছ, এটা কি গাছ? হ্যাঁ, এই যে গাছ দেখা যায়, এই যে এটা কি নারকেল গাছ নাকি?
হ্যাঁ, এই যে গাছ দেখেন, এই গাছ পর্যন্ত আমার আল্লাহর জিকির করে, কিতাবের ভিতর উল্লেখ করা হয়। আরে গাছ যদি আমার আল্লাহর জিকির বন্ধ কইরা দেয় রে ভাই, ওই গাছটা মারা যায়। নদী যদি আমার আল্লাহর জিকির বন্ধ করে, নদী মইরা যায়। পশু পাখি যদি আল্লাহর জিকির বন্ধ করে, পশু পাখি মারা যায়। নদীর মাছ যদি আল্লাহর জিকির বন্ধ করে, নদীর মাছ পর্যন্ত মারা যায়। শুধু মরে না মানুষ, কারণটা হইল কি, ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ বলছে সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহ বলতেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত করতে যায়া এবার আমি আপনি যদি ইবাদত না করি, ভালো করে শুনে নেন, আমি আপনি যদি আমার আল্লাহর ইবাদত না করি, তাতে কি আল্লাহর ক্ষতি হবে? এই বেলকুচির মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, তাতে কি আল্লাহর ক্ষতি হবে? আর বেলকুচির মানুষকে যদি আল্লাহ মাফ করে দেয়, তাতে কি আল্লাহর কোনো লাভ হবে? ক্ষতি হবে? কোনো কিছুই না। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে ইবাদত চলবে কার? আরেকটু জোরে কোন, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ আমাকে আপনাকে বানাইছে। এই জন্য ভালো করে শুনে নেন, আল্লাহ বলছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আল্লাহর ইবাদত করার জন্য, আর কাউকে না। অথচ তারাও কিন্তু আল্লাহর ইবাদত করে। আপনারা যত যাই কিছু দেখেন না কেন, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ে, কিন্তু ওদের কি হিসাব আছে? একটা গরু, এই যে আপনারা কুরবানি তো করছেন, এলাকার ভিতর কুরবানি করছেন, আচ্ছা গরুটা জবাই করে খাইছেন, এই গরুর কি হিসাব আছে? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হাদিসের ভিতর আছে, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একটা লাকড়ি বা লরি কয়, লাঠি, মানে গরুর জন্য যে লাঠিগুলি ব্যবহার করা হয় সেই ছটি, এই লরিটা হাতে নিয়ে একটা উটের পৃষ্ঠের উপর বাড়ি দিয়া কান্নাকাটি করতেছে। এবার অন্য অন্য সাহাবীরা কয় আপনি এরকম কাঁদেন কারণটা কি? বলে তোমরা কি জানো এই উটের জীবনটা ধন্য, আমি উমরের সাথে উটের জীবনটা ধন্য। বলে কেন? বলে আমি উমর মারা গেলে আমার হিসাব হবে, উটের হিসাব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন তারা কি চিন্তা করতো। আচ্ছা আমরা কি এরকম চিন্তা ভাবনা করছি? আমরা খালি চিন্তা করি অমুক হুজুর খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ, আমি একাই ভাই। কথা বল না কেন? আরে এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই যুবক, এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই নামে রাগে লাগায় হাসি সাপ। আরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই নামে রাগে লাগায় হাসি সাপ। চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই ভাইরে, চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাগব কোথায় রাখার
রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা নাকি আবার রাগ করতেছেন? হারা চলবে, যে সাউন্ডের ব্যবস্থা করছেন আমার কথাই তো বেরোচ্ছে না। আমি ওয়াজ করুন কেমন কোন তো আমার ওয়াজ আমার একাই শোনা লাগবে। যাক আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি আপনাদের এলাকার জনগণ খুব ভালো। আসলে সাউন্ড সিস্টেমটা যদি আরো একটু ভালো করতেন আরো ভালো হতো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, আরে মুসা নবীর মামলা, আরে টিকটিকির মামলা রে ভাই, বিচার করবে আমার আল্লাহ। আল্লাহু আকবার কোন। আরে মুসা নবীর আমার আল্লাহ কয় মুসা রে, আমি এই জন্য বানাইছি ভালো করে শুই না নাও রে মুসা। তুমি কি জানো, এইবার তুমি জানার জন্য হাতে একটা লাঠি নাও। মুসা নবীরে আমার আল্লাহ একটা লাঠি দিছে, যেই লাঠিটার মুজিজা ছিল মুসা নবীর একটা দুইটা মুজিজা না, 9টা মুজিজার কথা কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ উল্লেখ করেছে। তার ভিতরে একটা মুজিজা ছিল হাতের লাঠি। এই হাতের লাঠি দিয়ে মুসা কালিমুল্লাহ গাছের পাতা পারতো ছাগলের জন্য। এই হাতের লাঠি দিয়ে মুসা কালিমুল্লাহ যখন যুদ্ধ লাগতো সাপ বানাইতো। আল্লাহু আকবার কোন। মুসা নবীরে আল্লাহ কই মুসা রে, যেই জমিনের মধ্যে আসো রে মুসা, ওই জমিনের মধ্যে দাঁড়াইয়া তুমি জরিব বিয়াশাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে তুমি জমিনের উপরে 3টা বাড়ি মাইরা দাও। মুসা নবী যখন বাড়ি মাইরা দিছে গো, সাথে সাথে জমিনটা ব্রাস্ট হয়ে গেছে। আরে জমিনের মাটি বাইটা পানি বের হইছে রে বেলকুচি থানাবাসীরা। এইবার মুসা নবী কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, মাটিতে বাড়ি দিলাম পানি বের হয়ে গেছে। আল্লাহ কয় মুসা রে, এই পানির উপরে আবার বাড়ি মাইরা দাও। পানির উপরে যখন বাড়ি মারা হয় আবার পানি ফাইটা গেছে রে ভাই। এইবার নিচে তলদেশে দেখা যায় অনেকগুলো বালি আর পাথর দেখা যায়, তলদেশে বালি আর পাথর দেখা যায়। এইবার মুসা কয় আল্লাহ মাটি পাঠাইলাম পানি পাঠাইলাম, এখন তো শুধুমাত্র বালি আর পাথর দেখা যায়। আল্লাহ কয় মুসা রে, এই যে পাথর দেখা যায় তলদেশে, ও মুসা এই পাথরটা উঁচা করো। একটা পাথর সরাইছে, সরানো মাত্র দেখা যায় সাদা পোকা, ছোট ছোট কীট পতঙ্গ পোকাগুলো নড়াচড়া করতেছে। মুসা কয় আল্লাহ গো মালিক তোমার নীলা কালা বোঝা যায় না। আল্লাহ জমিন পাইটা পানি বের হইছে, পানি পাইটা তলদেশে পাথরের নিচে আবার এই পোকাগুলো বাইচ্চা রইছে। বাঁচানোর মালিককে জোরে কম। কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়ার মানুষ সাজাইলাম আজার রে। কি
খেলা খেলাইলা দয়াল রে তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথা ঠিক কি না তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায় নদীর কুল ভাঙ্গে ও কুল গড়াও এই কি তোমার খেলা সকাল বেলার দনি ফকিরা কর সন্ধ্যা বেলাই রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার মুসা নবী কয় আল্লাহ তোমার লীলা খেলা বোঝা যায় না এই পাথরের নিচে পোকাগুলো এখনো নড়াচড়া করতেছে আল্লাহ কয় বুঝায়া তুমি ওই পাথরের নিচে যে পোকা পাইছো ওই পোকার সাথে একটু আলোচনা করো পোকাটা কোনো শান্তিতে আছে না অশান্তিতে আছে পোকাটার মালিক কে পোকাটার রিজিক দেয় কে এইবার বেলকুচি থানাবাসীর কাছে প্রশ্ন রিজিকের মালিক কে আর একটু জোরে কোন কে ওয়াল্লাহু খায়রুর রাযিকিন রিজিকের মালিক একমাত্র আমার আল্লাহ রে ভাই মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ এই জমিনের নিচে পানির তলদেশে আমি পাইলাম পাথর এই পাথরের নিচে যেই পোকাগুলো দেখা যায় এইবার মুসা কালিমুল্লাহ কয় পোকা রে আমার আল্লাহর হুকুমে তুমি একটু কথা বলো তোমার সাথে আমি কথা বলতে চাই পোকা কয় ও মুসা রে আমার আল্লাহই তো হুকুম কইরা দিছে তোমার সাথে কথা বলার জন্য পোকা কয় মুসা কালিমুল্লাহ নবী গো আমি যেই জায়গাটায় আছি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমারে অনেক সুখে রাখছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ কিসে রাখছে সুখে যে যে অবস্থায় থাকে না কোনো শুকরিয়া আদায় করবো কার আরেকটু জোরে কোন আল্লাহ পিছনে কি মানুষ আছে আমি তো দেখি না ওরে বাবা ই আল্লাহ এত দূর কই কই থেকে লোক আইছে আল্লাহু আকবার এ কি কয় এত লোক কোথা থেকে আসছে আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ কি বাবাজি দেখেন লোকের অভাব নাই কয় আসবো রাত বাজে 12টা এখন কোন লোক আসবে এরকম কথা হলো জানেন না ও আলহামদুলিল্লাহ তো যাও আবার বিদ্যুৎ নাই আমার ভাইদের তো কষ্ট হচ্ছে আমি না একটু আরামে আছি কিন্তু বাইরে তো অনেক কষ্টে আছে পিছনের বাইরে হ্যাঁ আলহামদুলিল্লাহ আর কিছুক্ষণ চলে নাকি বল না যত যাই কোন 12টার উপরে কিন্তু আর যাবো নাকি কোন বাবাজি যত পানি দেন কাম হবে না জনগণ আগে কইছিল আমি একা একা বসে আছিলাম ওই হুজুর ওয়াজ করছে এই আওয়াজ আমি শুনছি এই হুজুর ওয়াজ করছে এই আওয়াজ আমি শুনছি তারপর আমি উঠছি আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার এইবার মুসা নবীর সাথে বুকাই কথা বলে রে বেলকুচি তালাবাসীরা পোকা কয় মুসা তুমি
জমিনের মধ্যে আছো, তুমি কেমন আছো? মুসা নবী কয় আলহামদুলিল্লাহ, আমার ওইখানে তো কোনো সমস্যা নাই। আমার সূর্যের আলো দেয় সকাল বেলা, রাত্রিতে আবার অন্ধকার হয়, ঘুমের জন্য আরাম দেওয়া হয়। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আরে কোকিল কেন এত কালো ফর্সা কেন বওয়াক? কোকিল কেন এত কালো ফর্সা কেন বওয়াক? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মুটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফুটে? জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। মুরগির ডিম, হাঁসের ডিম মহিলারা যে ওমে বসায়, এই বাচ্চাগুলো একই রঙের, আমরা একই কালারের ডিম বসাইতেছি, ভিতর থেকে বাচ্চাগুলো একটা সাদা, একটা কালা, একটা ফুটফুটে, একটা গলা সিলুন্না বানাইছে কে? জোরে কোন? কোন নেতা খেতার পাশার তলে যদি 10টা ডিম রেখে দেন একটা বাচ্চা হবে? বন্ধুরা রে আমার, সব কিছুর মালিক আল্লাহ, ভালো করে শুইনা নাও। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলক আয়াত নম্বর 2। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। হায়াত মৌতের চাবিকাঠি আমার আল্লাহর হাতে রে ভাই। পোকা কই মুসা নবী গো, জমিনের মধ্যে আপনি কেমন আছেন? বলে এই জমিনের মধ্যে আমার আল্লাহ আমাকে অনেক শান্তিতে রাখছে। দিনের বেলায় আল্লাহ আমারে আলো দেয়, রাত্রিতে অন্ধকার দিয়া জ্যোৎস্না রাতে ঘুম পাড়ার জন্য আরাম দেয়। আল্লাহর তাসবিহ পড়ি আমি মুসা নবী, আর দিনের বেলায় ঘুইরা ঘুইরা মানুষকে ইনভাইট করি, কালেমার দাওয়াত দেই। পোকাই কয় নবী গো, আল্লাহ আপনাকে সূর্যের আলো দেয়া দিনের বেলায় আরামে রাখছে, রাত্রিতে অন্ধকার দেয়। আমার আল্লাহ আমার এত ভালোবাসে নবী গো, সূর্যের আলো যদি আমার গায়ে লাগে আমি জইলা পুইরা ছাই হয়ে যাও। এই জন্যই আমার আল্লাহ এমন একটা জায়গায় আমার রাইখা দিয়েছে, সেই জায়গাটায় আমার আল্লাহ এয়ার কন্ডিশন সেট করে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। আর কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। আর যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ সে তো ময়দিনা, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। ভালো করে শুইনা নাও, পোকার মনের কথা এবার বের হইতাছে। পোকা কই নবী গো, আমার আল্লাহ আমার এত ভালোবাসে, আমার শরীরে যদি সূর্যের আলো লাগে আমি তো পুইরা জইলা ছাই হয়ে যাব। এই জন্য আমার আল্লাহ সূর্যের আলো থেকে আমার দূরে সরাইয়া
জমিনের নিচে পানি, তার নিচে তলদেশে পাথরের নিচে আমারে আল্লাহ স্থান দিছে। এই জায়গাটাই গরম না, এই জায়গাটাই বেশি ঠান্ডাও না, বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। এমন ঠান্ডায় আমার আল্লাহ করে না আমি যেন বরফের মতো সুইমা না যাই, এমন গরমও আমার আল্লাহ দেয় না যেন আমি গরমে সইলা পুরা চাই না হই। আল্লাহু আকবার কও। জনগণ মানে কি কয়? হ্যাঁ, জনগণ তো রাজি। এই অবস্থা কেউ মোবাইল করে কাউকে যেন নেবার ডাইকো না। মানে আমি মানুষ চিনি, আবার এই যে ছোট ছোট করে এই যে ভিডিও করতেছে, এরা আবার করে কি টিকটকে দিয়ে কয় হুজুর টিকটক করছে। কি যে বিপদে পড়ে গেছি। আর আর কেউ আসেন না, অল্প সময়ের ভিতর মনোনীত হয়ে যাবে। হ্যাঁ নাকি বল আমার যুবক ভাইরা। হ্যাঁ জি জি বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই বাবাজি যে কথা বলছে আপনারা সবাই রাজি আছেন? শুনেন নাই? শুনামু এক সপ্তাহে একটা না আলোচনা চলবে। আলহামদুলিল্লাহ। মানে আমার যে ওয়াজ বলে দিতেছে এখন করবো মুনাজাত, আমাকে এখন কইতেছে হুজুর এই ওয়াজটা করেন। যে ওয়াজ ধরে দিতেছে এক সপ্তাহ যদি আমি একটা না ওয়াজ করি তা ফুরাইব না। তাহলে কোন লম্বা করেন। হ্যাঁ আর পাম দেওয়া লাগবে না। আমার নাম্বার ধরো না। আর হাই রে ওই দাও। এই আমার তুলে নেন। হ্যাঁ আমার যুবক ভাইদেরকে তুলে নেন। কি জানি কয় আপনারা আসলে চালাক মানুষ, আমি বুঝা ফেলাইছি। হ্যাঁ আমি বুঝছি তো আপনারা খুব চালাক। আমি তো ওটার সময় বলছি খালি দোয়াটা করে দেবো, কিন্তু এরকম যে আপনারা আমার আটকায় ফেলাইবেন আমার যুবক ভাইরা আইসা। তাই হোক আমার যুবক ভাই যেখানে আমিও আছি সেখানে, কারণ যুবক খুশি আল্লাহ খুশি। আর সমাজের ভিতর যুবকদের দাম বেশি। সমাজের ভিতর যদি যুবক ভালো হয় পুরো সমাজ ভালো, যদি যুবক খারাপ হয় পুরো সমাজটাই খারাপ। তা আমার যুবক ভাইরা যেহেতু আছে আমি আরেকটা আলোচনা দেবো। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, লক্ষ্য করে শুই না নাও। এইবার ছোট্ট পোকা কই নবী গো, নবী গো এইখানে আমার আল্লাহ আমার আরো কি দিছে জানেননি? বলে কি দিছে? বলে আল্লাহ এত ভালোবাসে, আল্লাহ এত ভালোবাসে যে এইখানে আমার আল্লাহ আমাকে রিজিকে পাথরের নিচে পৌঁছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট একটা কীট পতঙ্গ যা আমাদের চোখেও পড়তেছে না, পড়ে না, অথচ সে পোকাটা পাথরের নিচে থেকে আল্লাহকে ডাকে, আল্লাহ তার ডাকেও সাড়া দেয়। এই জন্য আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহ ডাকে সাড়া দিবে। তোমরা কাঁদো আল্লাহর কাছে চাও, তাহলে আল্লাহ দিবে। আসলে আমরা চাওয়ার মতো চাইতে পারি না আল্লাহর কাছে। আজকে আমরা দেখেন যারা আসছেন আমার যুবক ভাইরা আসছে, বিশেষ করে আমার যুবক ভাইদের উদ্দেশ্যে আমি আর কিছু সময় আলোচনা করে ইনশাল্লাহ শেষ করব। হয়তো ইউটিউবে আপনারা পাইছেন বা যারা পান নাই এখন হয়তো দেখতে পারবেন আগামী কালকেই আপনাদের মাহফিল ইউটিউবের ভিতরে। তো আমি নতুন করে আর পরিচয় দেব না, কারণ সিরাজগঞ্জ জেলার ভিতরে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ইউটিউবে সর্বোচ্চ ভিউ আমার, তা আপনাদের ভালোবাসা পাওয়ার কারণে। তা আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে মন থেকে ভালোবাসি। যদিও আপনাদের এই আলোচনাটা মানে এই মাহফিলটা আমার এই ভাইয়ের কারণে পাইছেন, এই কারি সাহেবের কারণে, এই সে বুক করে নিয়েছিল। কিন্তু সিজনে কিন্তু এরকম মাহফিল আমি সিজনে কোনো বাড়ির প্রোগ্রামই করি না, মানে সিজনের সময় আমি কোনো বাড়ির মাহফিলই করি না, শুধু মসজিদ মাদ্রাসা কবরস্থান। আপনারা ইউটিউবে দেখলে বুঝতে পারবেন যে আমি মানে কিরকম মাহফিলগুলো করি। তো যাও এখন আনসিজন বসে আছে, আমার ভাই বলছে, তাও অনেকদিন আগেই বলে রাখছিল। তো যাও আমি আপনাদের মাঝে
আমার ভাইয়ের খাতিরে আর একটু সময় ইনশাল্লাহ আমার এই যে যুবক ভাইরা যারা আছে ভালোবাসার টানে আমি আর একটু সময় আগাবো। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। রিজিক দেয় কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক আল্লাহ। হায়াতের মালিক, মৌতের মালিক আল্লাহ। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা যে যেই অবস্থায় থাকি না কেন শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, রিজিকের মালিক আমার আল্লাহ। মুসা নবী কয় ও পুকারে, ছোট্ট পোকা, তাহলে ওর কাছে আবার কি মানে কি রিজিকটাই আল্লাহ দিবে? ভালো করে বুঝে নেন। ছোট্ট পোকার রিজিকের খবর মুসা নবী নিচ্ছে। পোকা বলতেছে আমার শরীরের জন্য যেটা উপকার, আমার জন্য যেটা উপকার, আমার আল্লাহ সেই রিজিকটাই আমার জন্য বাজেট করছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ আমি বুঝা বালাইছি এই কীট পতঙ্গের রিজিকও তুমি আল্লাহ এইখানে পৌঁছায়া দাও। তুমি রিজিকের ভান্ডার, তোমার কাছে অভাব নাই। ও আসমানের মালিক, আমি মুসা নবী জানতে চাই রে আল্লাহ তুমি কোন কাজে বেশি খুশি হও? তুমি কোন কাজে বেশি খুশি হও? দেখেন এক একজন এক এক ধরনের পাগল। পাগল ছাড়া কিন্তু কেউ নাই, সবাই পাগল। কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ নারীর পাগল, এক একজন এক এক পাগল। কেউ জান্নাতে যাওয়ার জন্য ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে, আল্লাহর দাসদের পাগল। আল্লাহ বলছে আমার দাসদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার রিজিকের খবরটা ভালো করে শুইনা নাও। এই দুনিয়াতে আরেকজন নবী ছিল, আরেকজনকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছিল। যিনি বাদশা ছিল তিনি এমন বাদশাহী ছিল যার কাছে রিজিকের অভাব ছিল না। ওই নবীটা আল্লাহর কাছে যায় কয় আল্লাহ এত রিজিক আমার হাতে দিছাও, এত খাবার আমার হাতে দিছাও, এই দুনিয়া আর মানুষকে যদি আমি বন্টন করে দেই খাওয়াই এই রিজিক পুরাইবে না। তুমি এত রিজিক আমার কাছে পৌঁছাইছাও। ভালো করে শুইনা নাও। নদীর তীরে বৈশা বৈশা নবীটা আসমানের দিকে তাকায়া কাঁদতেছে আর বলতেছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন কুদরাতিন মারজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসিব। সাত আসমান বানাইছে আমার আল্লাহ। ওই নবী ডাক দিয়া কয় আল্লাহ এত রিজিক দিছাও, দুনিয়ার মানুষকে যদি আমি একটা না খাওয়াই এই রিজিক তো আমি ফুরাইতে পারবো না। আল্লাহ গো আসমান এবং জমিনের মাঝখানে যত কিছু বানাইছো সবাইকে তো তুমি আল্লাহ রিজিক দাও। রিজিকের মালিক কে? জোরে কোন। সবার কাছে আল্লাহ তুমি রিজিক পৌঁছাও, সবাইরে তুমি খাওয়াও। আমি নবীরে আল্লাহ তুমি বাদশা বানাইছো, এলাকার আমি বাদশা। আল্লাহ তুমি যদি আমার একটু অনুমতি দিতা, এই এলাকার ভিতর নয় সারা পৃথিবীর মধ্যে যতগুলো পশু পাখি আছে, যতগুলো মাছ আছে, যতগুলো কীট পতঙ্গ আছে, যতগুলো মানুষ আছে, আমি সবাইরে 3টা মাস খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। কয় মাস? সমস্যা হবে? রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ। এইবার নবী যখন কয় আল্লাহ আমি 3টা মাস খাওয়াইতে চাই, তুমি আমার অনুমতি দিয়া দাও। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার নবীরে জ্বালায়া দে। 3 মাস তো দূরের কথা, 1 মাসও খাওয়াইতে পারবে না। এইবার জিবরাইল কয় নবী গো আপনি সবাইরে কয়দিন খাওয়াইতে চান? বলে 3 মাস। বলে না না সম্ভব না, আপনি তো 3 মাস খাওয়াইতে পারবেন না। বলে তাইলে 1 মাস। কয় তাও পারবেন না। বলে তাইলে আমি 15 দিন খাওয়াবো। আল্লাহ কয় সেটাও পারবে না। বলে আল্লাহ আমি আর কিছু চাই না, 10টা দিন দাও। বলে সেটাও তুমি পারবা না। বলে আল্লাহ তাহলে 1 সপ্তাহ দাও। নাকি এত খাবার এত রিজিক আমার কাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণ, তুমি অনুমতি দাও আমি খাওয়াবো। আল্লাহ কইতেছে কয়দিন খাওয়াবা? কয় তাহলে 1 সপ্তাহ দাও। কয় 1 সপ্তাহ তুমি পারবে না। কয় তাহলে কি করা যায়? 3 দিন। কয় না 3 দিনও পারবে না। বলে তাহলে
একদিনের দাও। কয়দিন? জোরে কোন? একদিন। এইবার আল্লাহ অনুমতি দিয়া দেয়, তুমি একদিনও পারবা না। বলে আল্লাহ তাহলে এক বেলা খাওয়াইতে চাই, এক উক্ত। কয় উক্ত? নাকি শেষ করে দেবো? আরে এক বেলা খাওয়ানোর অনুমতি যখন পাইছে রে ভাই, ওই নবী খুশি হয়ে গেছে। এইবার নদীর তীরে বৈশা ডাক মারছে, ও নদীর মাছেরা, নদীর ভিতরে যতগুলো মাছ আছে ভালো করে শুই না নাও, তোমাদেরকে আমার আল্লাহর পক্ষ থেকে আমি দাওয়াত দিলাম। আমার বাড়িতে তোমাদের দাওয়াত, আজ থেকে 1 মাস পরে অমুক দিন অমুক তারিখে যাইও, যত পারো খাইও। এরা কি আসতেছে না যাইতেছে? কি কয়? এবার ওই নবী কয়, আল্লাহ গো, আমি সবাইরে একবেলা খাওয়াবো, মাছরেও আমি দাওয়াত দিলাম। এইবার জঙ্গলে যে পশু পাখিরে দাওয়াত দেয়, এইবার মানুষ সেট করে দেয়, সবাইকে বইলা দেয় যাও যাও যাও, সারা পৃথিবীর ভিতরে ঘুইরা ঘুইরা মানুষরে দাওয়াত দেয়। আজ থেকে 1 মাস পরে আমি মনের মতো করে খাওয়াইতে চাই। আল্লাহু আকবার কম। আরে 1 মাস পরে খাওয়াইব রে বেলকুচি তারাবাসীরা, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। 1 মাস আগে থেকে খাবার রেডি করা হইতেছে। এবার রেডি করবে কোথায়? এই গেসুদ্দিন তাইরে দাওয়াত দিছিলেন, এরকম মাঠে দিলে কি জায়গা হইতো? দিছিলেন করে চড়ার ভিতর নাকি? এমন একটা জায়গা এইবার নির্বাচন করছে যে এই জায়গাটার ভিতরে মানুষ রাখার অভাব হবে না, জায়গার অভাব নাই, এমন একটা মরুভূমির ভিতরে। নবী কয় জনগণদেরকে বোঝায়, এমন ভাবে তোমরা রান্না করবা গো, ডেকসি গুলো থাকবে বড় বড় ডেক। যে আগেকার মুরব্বীরা ছিল, ওই পিতলের ডেক ছিল না, বিয়ের অনুষ্ঠানে খাওয়াইছেন, মনে আছে নাকি? না এমনি খালি তাল মিলাইতেছে। এখন কার হইতে আছে? মিশা কথা বলকে এখন আছে সসমেন, ভাড়া করে আনা লাগে আছে। আমার এগুলি এরকম ব্যবহার হয় না সচরাচর, পাওয়া যায় না। এখন খালি সসমেন। কথা বল না কে? আগে খাইছি কলার পাতা, আরে 7 লাগছে, এখন 1 টাইম। আবার এই 1 টাইমে খাইতে যাই, এক দাওয়াতে বইছে, আমাকে প্লেট দিছে, আমি দোয়া করে গেছি, প্লেট আরেকজনের কাছে উড়ে গেছে। হ্যাঁ আছে আছে। তাহলে আপনার বাড়িতে একদিন দাওয়াত দিয়ে খাওয়াই। হ্যাঁ তোমরা আবার দাওয়াত চাইবে না, বুঝি আমরা। আল্লাহ আকবার কোন। হাসি মাখা মুখ জান্নাতি মুখ নাকি কোন? একটু মাঝে মাঝে একটু রসিকতা করি, একটু কথা বলি। অনেকে আবার এটা আমার সমালোচনা করে। এই আমি একটু শান টান গাই, এলিয়া মানুষ দেখা যায়। গত রাত্রে লাইভে যে আমার এক ভাই ছাড়ছে, ওখানে দেখি যে মানুষ খারাপ ভাষা দিয়ে আমাকে কমেন্ট করতেছে, হুজুর গান গায়, হ্যান টান নানান কিছু। কত যে দোষের শেষ নাই, কথা কোন ঠিক কিনা? হুজুর ঘরে দোষের শেষ নাই। কয় হুজুর আবার খাইতে পারে। দেখেন আমি রাস্তা দিয়ে হাইটে যাবো, যদি একটু জোরে হাইটে যাই, কেউ মনে দাওয়াত পাইছে রে। কথা বল না গিয়া। আবার দেখলাম যে জোরে হাইটে গেলে মানুষের দোষ ধরে, দাওয়াত পাইছে এই জন্য দৌড়ে যেতেছে। তাহলে এবার আদবের সাথে একটু ধীরে ধীরে হাঁটি, একটু ভাবলে হাঁটি, যে ধীরে ধীরে হাঁটি। এখন আরেকজন কয় কি, পরের বাড়ি তো খাইছে খুব, হাইটে পারতেছে না, কোন জামু কোন দিক? দোষের শেষ নাই, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এত দোষ ধইরো না, হুজুর ঘরে সারা চলবো। কথা কোন না গে মুরব্বী বাবাজি? হুজুর ঘরে সারা চলে? হ্যাঁ, মরার সময় হুজুর দেবা কেমন লাগে, কাটার সময় লাগে। কথা কোন ঠিক কিনা? বিয়ের সময় হুজুর সারা চলে? আরেকটু জোরে কোন? চলে না। এই মোল্লা আর রাখতে করবেন না আবার, মানে যারা আমার বিরোধিতা করে তাদের জন্য এই গানটা। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। সরে সরে কোন কথা ঠিক কিনা? আরে ওতে ওতে করলে কি বদি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। আমরা যদি না যাই তোর কুত্তর মতো মারি দেবে।
কুত্তা মেরে থেকে জানা যায় না, হুজুর না থাকলে জানা হবে না। কথা কোন ঠিক কিনা? তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। সরে সরে কোন কথা ঠিক না? আরে ওতে ওতে করলে কি বলি একবারও ভাবলি না? কারণ ওই যে কমেন্টে যায় টাস করে কয় হুজুর এমন এমন গালি দেয়, কি কব, কিছু করার নাই। আরে ওতে ওতে করলে কি বলি একবারও ভাবলি না? এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে খারাপ তোরা কমেন্ট করিস না। এই তোরা আবার ঠিক করে দাও। হায় হায়, কি ভাই রাগ করছো তো কি? যত পাবি দেন 12টা। হ্যাঁ এই আমার প্রায় 2 লাখের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর আমি একটা সাবস্ক্রাইব লাগলে আমার আর বাড়ানো লাগবে নাকি? এই পিছনে ভাইরা আছে আলহামদুলিল্লাহ। তাহলে আরেকটা আগাই নাকি কোন? পিছনে ভাইরা রাজি আছেন? ওরে বাবা, এই এত লোক কোথা থেকে আইছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। বুঝছি আপনাদের কাহিনী, যে আওয়াজ দিছেন আমার বুকের ভিতর ধরপড় করতেছে। আপনি হঠাৎ করে আওয়াজ ছাড়ি তাহলে খবর আছে। বন্ধুরা রে আবার এইবার নবী সব জনগণকে ডাইকা বললো, তোমরা কি করো? যার যার মতো, যারা কর্মচারী, যারা কাজ করবা মনের মতো করে রান্না করবা, যে যা খাবে তারে তাই খাওয়াইবা। বড় বড় উট জবাই করবা, বড় বড় দুম্বা জবাই করবা, নদীর বড় বড় মাছ নিয়ে আসে মাছ রান্না করবা, গরু জবাই করবা, যে হাঁস খায় না তার মুরগি দিবা, যে যেটা খায় হেড়ে দিবা। নাকি খাওয়ার কি অভাব আছে? আরে ডেক্সি ডেক্সি বইরা বইরা খাবার রেডি করছে রে ভাই। কোন কোন রেওয়াতে আছে এক একটা শাড়ির ভিতর 2000 করে ডেক্সি রাখছে এক একটা শাড়িতে। এবার ভাবেন কত ডেক্সি। আরে এতগুলো ডেক্সি ভরা খাবার রে ভাই। নবী জনগণকে বইলা দিছে অমুক দিন থেকে সকালবেলা খাওয়া শুরু, সারাদিন খালি খাইবে, যতবারও খাইও। মানুষ সকালবেলা একটা টাইম দেওয়া হয়েছে যে এই টাইমে খাবার শুরু হবে। এইবার জনগণ সবাই রেডি হইতেছে রে ভাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। রিজিক দেয় আমার আল্লাহ, আজকে রিজিক দিবে নবী। এইবার নবীর কাছে সব জনগণ আইতাছে। নদীর একটা মাছ বাইরে ভাই, আর দেরি করে না, পেটের ক্ষুধা সইতে পারে না। ওই মাছটা এইবার মানুষের ভিতর দিয়া চইলা আইছে। আরে লাইন দিয়া যখন নবীর সামনে দাঁড়াইছে রে ভাই, মাছ বলে নবী গো, আপনি দাওয়াত দিছেন না? হ্যাঁ, খাইবার দেন, দাওয়াত দিছেন, খাইতে দেন। কইতেছে সময় আছে তো নাকি? তুই একটা মাছ আর কি বাহাদুরি নিতে চাইছে, ভাব নিতেছে, দাওয়াত দিছেন খাইবে দেন। আর তোর দিবনি বল, না আগে দেন, আমার পেটের ক্ষুধা সইতে পারতেছি না। নবী কইতেছে আর কথা হলে আছে না, ওর পেটের ক্ষুধা আছে, আর মাছ কি আর খাবে? এবার নবী কয়, ও জনগণেরা ভালো করে শুইনা নেবে, মাছটারে একটা শাড়িতে বসতে দে। এই মুহূর্তে মাছ ধরা যাবে না, ভালো করে শুনে নেন। এই মুহূর্তে কাউকে কষ্ট দেওয়া যাবে না, যে যেমন চাবে তার তেমন ভাবে মনের মতো করে খাওয়াইবা। খাওয়াই যেন কোনো রকমের কমতি না হয়। বন্ধুরা রে আমার, এইবার নবী কয়, ও জনগণেরা রে, ভালো করে আমার
বাবুর্চিরা ভালো করে শুইরা নে আগে এই মাছটারে একটা লাইনে বসাতে মাছটা আমি লাইনে বসতে পারবো না টাইমই নাই আমাকে তাড়াতাড়ি দাও খাওয়া দাওয়া চলে যাবো মানুষজন আসতেছে একটা সিস্টেম করে লাগবো না সিস্টেম বুঝি না সবাইকে পরে দাও আগে আমার দাও দাওয়াত দিছে আবার বাপ নেও কে নাকি আবার আপনারাও কবেন যে হুজুর দাওয়াত দিয়ে আনছি ওয়াজ করা আমাদের বাপ নেওয়ার নাকি ওয়াজ করে তারপরে যান বন্ধুরা রে আর এইবার নবী কয় মাস্টারে ভালো করে বুঝায় একটা বসা মাছটা আমার বসার মতো টাইম নাই তাড়াতাড়ি খাড়ার উপর খাবো খাড়ার উপর চলে যাবো মাছ করতেছে যে খাড়ার উপর খাবো তাড়াতাড়ি চলে যাবো ঠিক আছে তাহলে তুই খা কি খাবি আপনি কি রান্না করছেন তুই যা খাবি তাই আছে রোজ খাবি মুরগি খাবি মাছ খাবি ডিম খাবি উটের গোশ মোষের গোশ কি খাবি এখন মাছ করতেছে দেন এক মুঠি দেন একটা একটা করে দেন নাকি আল্লাহ আকবার কোন পাঠাইছে কে জোরে কোন বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কি না এই তোরা কি আবার মহিলাদের প্রতি খেপা নাকি রে কইছে আর ঠিক করে উঠছে এইটা আবার আমাকে মানুষ নানান কথা কয় খালি কয় হুজুর মহিলাদের বিরুদ্ধে খালি ওয়াজ করে আর কিছুই জানে না এইজন্য মহিলাদের বিরুদ্ধে আজকে কোনো কথা কইছি তাও একটা কয় ফেলাইছি তাই না এই তোমরা এটা কাইটে দিও ভিডিও ম্যানরা এগুলো কাইটে দিও মহিলাদের বিরুদ্ধে আর কোনো ওয়াজ করবে চাই না বহুত মামলা জামলা শুরু হয়ে গেছে বন্ধুরা রে আমার এইবার মাসে কইতাছে নবী গো তাড়াতাড়ি দেন আমার পেটে ক্ষুধা আমার আগে খাইতে দেন আমি খাওয়া দাওয়া চলে যান তারপর আপনি যারা খুশি তারে খাওয়ায়েন এইবার নবী কয় বাবুর্চিদেরকে বলতেছে তাড়াতাড়ি ওরে আগে খাওয়া ওর পেট আগে ঠান্ডা কর কলিজায় আগুন ধরছে আগুন আগে থামায়া দে এইবার সাউ সাউ সাউর জন্য ভালো একটা মুরগি নিয়ে আইসা পুরো মুরগিটা মারি দাও দিছে মাছের কি হাত পাওয়া আছে এইবার মুরগি যখন সামনে দেওয়া হয় মাছ বলতেছে আমি তো এইভাবে খাই না নবী বলতেছে কিভাবে খাস আল্লাহ আমারে খাওয়া দেয় সুবহানাল্লাহ বল না কে খাওয়ায় আরেকটু জোরে বল কে এইবার নবী কয় ঠিক আছে তাহলে তুমি কেমনে খাইবা কমে হা করলাম ডাইলে দেন আরে মাছে যখন হা কইরা বালাইছে রে ভাই অমনি তার মুখের ভিতরে যখন একটা রোস্ট দেওয়া হয় শেষ আর বন্ধ করে না এইবার নবী কয় আরো কিছু খাবি নি কয় তাড়াতাড়ি দেন কি আছে এইবার কয় একটা ছাগলের রোস্ট দে সেটাও দিছে শেষ বলে একটা উট দে সেটাও দিছে শেষ খাই কি রে পাড়াইছে কে জোরে কোন আরে মাছে যখন খাবার খাই রে বেলকুচি তালাবাসীরা আমার আল্লাহর দেওয়া রিজিক খাইতেছে ভালো করে সইরা নাও মাছ বলতেছে যা যা রান্না করছেন তাড়াতাড়ি দেন আমি কিন্তু সইতে পারি না জ্বালা জুরাই না জ্বালা জুরাই না রে এত আগুন বইরা গেছে তাড়াতাড়ি খাবার দেন এইবার নবী কয় একটা ডেকসি বইরা যত যা খাবার আছে পুরো ডেকসি ধরে দেয় দিছে সেটাও শেষ বলে আর এক ডেকসি আন বলে ওটাও দিছি শেষ এইবার নবী কয় বাবুর্চিরা রে দেরি করিস না এক ডেকসি করে দিলে কাম হইব না 10টা করে ডেকসি একবার দে 10টা করে দেওয়া হয় মাছের পেটে 10টা ডেকসির খাবার একবারেই খায়া পালায় তারপরে মুখ বন্ধ করে না নবী কয় এই দেশবাসীরা রে তোমরা কেউ ওই খাবারে খায়ও না আজকে আমি বুইরা বালাইছি আমি 3 মাস মানুষরে সবাইরে খাওয়াইতে চাইছিলাম আমার আল্লাহ বলছে না না তুমি 3 মাস খাওয়াইতে পারবা না আমি 1 মাসের টাইম চাইছি সেটাও হয় নাই 1 সপ্তাহের জন্য চাইছি সেটাও হয় নাই 1 দিনের জন্য চাইছি সেটাও হয় নাই আগে বেলা খাওয়াইতে চাইছি 1 ওয়াক্ত খাওয়াবো অথচ সেটাও আমি পারি না আমি বুইরা বালাইছি রিজিকের মালিক আমার আল্লাহ এই রিজিক আমার আল্লাহ যারে যে পরিমাণ দরকার সেই পরিমাণ পৌঁছায়া দেয় এটা কোনো মানুষের হাতে সম্ভব না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ অনেক রাত হয়ে গেছে তাই না হুজুর হ্যাঁ না ভাই 12টা বার হয়ে গেছে বাড়ির মাহফিল এই 12টা পর্যন্ত হয় নাকি
প্রতিষ্ঠানের মাহফিলে তো 12টা পর্যন্ত খায় না। করেন করেন হ্যাঁ কোন আছে কি কর কথা কর না একে আমি কবুল কবির গেছি নাকি এই আমরা আর সালাই করছি এই আগে বিয়ে পড়া বের গেছি এদিকে নামাজের টাইম হয়ে গেছে কইছি কবুল কয় মহিলার কবুল কয় না মানে ওই যে আরেকজন পিছন থেকে সিমটি দিব তারপরে কবুল করব তাই এদিকে নামাজের টাইম হয়ে গেছে কবুল না কইছে আবুল কয় হুজুরে কই শেষ করো নাকি শুনতেই যারা তাহলে কর আর আমাকে ওঠার সময় আগেই কইছে যে খালি মোনাজাত করে দিবি আজ দেখেন আর এখন কথাই নাই আর কবুলও করবো না দেখেন কি জ্বালাই করছি আর আসতে লোকজন ফোন দিলে আসি না এরা আনছি করে এ তো আমার বিপক্ষে দাঁড়িয়েছে আরো লোক নিয়ে আসবে তাহলে কর হ্যাঁ ভাই দেখেন 12টা পার হয়ে গেছে বুঝছেন বাড়ির মাহফিল এত রাত পর্যন্ত আর আধা ঘন্টা হতো লাস্ট রিকোয়েস্ট ভালো তো লাগবে আপনি সূরা ফাতিহা পড়বেন আপনি পড়বেন এক মজা আর একজন পড়বে আরেক মজা এক কোরআন হাদিসের আলোচনা যে যেমন করবে মজা লাগবে আলহামদুলিল্লাহ যাই হোক আমি এলাকাবাসীর যুবকদের ভালোবাসা পেয়ে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আমার যুবক ভাইদের প্রতি আমার ভালোবাসা থাকবে আবার যদি কোনো এলাকার আশেপাশে কোনো জায়গায় আমার নাম শোনেন অবশ্যই আপনারা সেখানে যাবেন এবং সেখানে সাউন্ড সিস্টেম যেন অবশ্যই ভালো হয় আর সেখানে ইনশাআল্লাহ আলোচনা করব আমি আসলে দীর্ঘ সময় আলোচনা করছি সাউন্ড সিস্টেম খারাপ আপনারা নিজেরাও বোঝেন যে একটা মাহফিল করতে যাই যদি আমি গলা নষ্ট করে আর একটা মাহফিল আমি কেমনে করব প্রতিদিন ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া লাগে প্রতিদিন নিত্য নতুন আলোচনা দিতে হয় এক এক দিন এক এক ধরনের আলোচনা দিতে হয় তো এখন ভাই আর সম্ভব না মাইকের সাউন্ড সিস্টেম 10 মিনিট আচ্ছা 10 মিনিট রস করে 10 মিনিট 10 মিনিট রস করে মনে করছি জিকির করবেন হুজুর জিকির করবেন আল্লাহ রাস্তা করে 10 মিনিট জিকির করবেন জিকির করবে আচ্ছা জিকির করেন এই জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 একসাথে একসাথে আল্লাহ 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 নাম জয় জন জপে জায়গা নিশির শেষে আল্লাহ আল্লাহ পশু পাখি তরু লতা সবাই বলে আল্লাহ আল্লাহ মানব হইয়া তোমরা কানে আল্লাহর জিকির করো না আল্লাহ নাম জয় জন জপে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে পাগল মন লা ইলাহা
নবিয়ারা মারে পাগল কইরো না, রাসূলারা মারে কান্দায়ো না, নবিয়ারা মারে পাগল কইরো না, রাসূলারা মারে কান্দায়ো না। পাগল পাগল দুনিয়া পাগল, পাগল পাগল দুনিয়া পাগল, হাফেজ সালাউদ্দিন দেওয়ানা, নবিয়ারা মারে পাগল কইরো না, লা ইলাহা প্রেমের খেলা শিকায়া নবী কোথায় রইলা রে লুকায়া, নবিয়ারা মারে পাগল কইরো না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, সম্মানিত আজকের মাহফিলের দর্শকবৃন্দ, বিশেষ করে হায় হায় হ্যাঁ, ইমাম সাহেব, মুয়াজ্জিন, এলাকার সম্মানিত হাজী, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলের কচিকাছাড়া এবং পর্দানিশী মা বোনেরা, আমি আপনাদের সবার কাছে আজকের মাহফিলের মূল আলোচনা দিয়ে যাচ্ছি। সেটা হলো, আপনারা যারা আসছেন, আলোচনা শুনছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য আমার দোয়া থাকবে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমাদের দোয়া কেন কবুল হয় না, আমরা কেন এত বিপদে পড়ি, এর একটা কারণ আছে। কারণটা হলো, আমরা এই জবানটাকে হেফাজত করতে পারি না, এই মুখটা। যদি কোনো ব্যক্তি, আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, যে ব্যক্তিটা হারাম খায়, এই শরীরের রক্ত মাংস গড়ায়, আল্লাহ রাসূল বলছে ওই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না। যদি হারাম খান তাহলে দোয়াও কবুল হবে না। তাহলে আপনার হারাম ছাড়তে হবে, হালাল খাবেন, অল্প আমল করবেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য কি যথেষ্ট হবে। আমি গত রাত্রে, আগের রাত্রে আমি আলোচনার ভিতরে বলছিলাম যে জমিনের আল সাইডটা বেঁকা কইরা, 4 বেঁকা কইরা আর একজনের জমির ভিতর আদাত এক হাত ঢুকে যায়, সে চাচাও মসজিদে যা সামনের কাতারে কয় কাতার সোজা করো। কথা কোন ঠিক কিনা? সে চাচাও মসজিদে যায় কয় কাতার, আর ওইখানে সোজা করার কথা উনি এটা বোঝে না। আছে না নাই? যদি কোনো ব্যক্তি কারো জমিন আদাত 8 বিঘা তো জমিন যদি কেউ জোর দখল করে খায়, কাল কিয়ামতের দিন 7 তবক আসমান জমি তার গলায় বের রূপে পরায় দিবে। এই জন্য ভাই হিসাব করে চলবেন। আর আমার পর্দানিশী মা বোনেরা, আপনারা যারা আলোচনা শুনলেন, আপনাদেরকেও বলি, আপনারা চিল্লাপাল্লা না করে একটু মাথা ঠান্ডা করে, মানে স্বামীর কথার চাইতে বেশি কথা বোঝে এরকম বউ আছে না নাই? কথা কন না, আপনাদের এলাকায় নাই? আছে, যেটা কব না ওটা বেশি। আমার মা বোনদের জন্য আমি বলে যাই, আপনারা ঝগড়া বিবাদ না করে আপনারা পর্দায় থাকবেন। আপনারা স্বামীর যে ইনকাম, সেই ইনকামের উপরে যদি আপনি ওই খাবার খায়া যদি আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করতে পারেন, আপনার স্বামীর দোয়া কবুল হোক বা না হোক, আপনার দোয়া কবুল হবে। আপনারা যারা মসজিদে যা নামাজ পড়েন, আপনার নামাজ হবে কিনা তা জানি না, কিন্তু আপনি একজনকে যদি বলেন যে চলো ভাই নামাজে যাই, আপনার ডাকে যদি ওই ব্যক্তিটা যাইতে পারে যে ভাই মসজিদে আজান হয়েছে চলো নামাজে যাই, উনি যদি আপনার ডাকে সাড়া দিয়ে মসজিদে যা নামাজ পড়তে পারে, আল্লাহ রাসূল বলছে তোমার নামাজ হোক বা না হোক, তুমি যে একজনকে দাওয়াত দিয়ে পড়াইছো তোমার নামাজ হয়ে গেছে। এই কাজগুলো কি সহজ না? জোরে কোন। আমরা এই কাজগুলো করব। আমরা তো সমাজে ফিতনা বাজাইতে চাই না। সমাজে আমরা কেন ফিতনা বাজাবো? এই আলেমদের ভিতর আমরা যদি আলেমরা, আপনারা দেখেন বাংলাদেশের ভিতর 2,88,000-এর মতো মসজিদ আছে। যদি এই মসজিদের প্রত্যেকটা ইমাম সাহেব যদি এক প্ল্যাটফর্মে দাঁড়ায়, সব ইমাম আর সব বক্তা যদি একই কথা বলে, একই প্ল্যাটফর্মে দাঁড়ায়, আমার জানা মতে ইহুদি খ্রিস্টান যত, নাসারা যত ইসলামের শত্রু আছে, ওরা উত্তর মতো পালাবে। কতক্ষণ ঠিক কিনা? আজ আমাদের ভিতরে গুতাগুতি। এই মসজিদের ইমাম ওই মসজিদের হুজুরকে দেখতে পারে না। এই মসজিদের হুজুর কয় ওর চোখ টেরা, এই মসজিদের হুজুর কয় ওর চোখ কাটুবি, ওর আগে ওর গোল টুপি। কতক্ষণ ঠিক কিনা? এই হুজুরের ভিতর দ্বন্দ্ব যতদিন না সারবে,
ততদিন পর্যন্ত ইসলাম নিয়ে এই স্বাধীনতা নিয়ে আমরা বাস করে পারবো না। যদি হুজুর যদি একত্রিতভাবে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারেন, দেখবেন এমনি ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। কথা বল ঠিক কিনা? তো যাই হোক ভাই, অনেক কথা বললাম, আপনারা কি কষ্ট পাইলেন? ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে মাইকের আওয়াজে এরকম কথা বলতে হয় সেই রকম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার বলা বক্তব্যের ভিতর আসলে বক্তা মানুষ একটু বলতে গেলে অনেক সময় না আর ই করেন না। আচ্ছা, গজল দেবো না শেষ মুহূর্তে। আর আবদার করেন না ভাই, অনেক রাত হয়ে গেছে, আর আবদার করেন না। আবার যদি কোনো মাহফিলে আপনাদের সাথে সাক্ষাৎ হয়, ইনশাল্লাহ সেইখানে কথা হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখা যায় যুবক ভাইরা কি ভক্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। ও আরো বেশি খুশি মনে মনে। হ্যাঁ হ্যাঁ, খুব খুশি। আপনি তো খুশি। তা আমি কিছু যুবকরা, আপনি কি যুবক চান নাকি? ও, আপনি কিন্তু ওখানে এত জান্নাতে যেতে পারবেন না। বুড়া মানুষ কিন্তু জান্নাতে যাইবো না। হ্যাঁ হ্যাঁ, যুবকরা জান্নাতে যাবে, এটা সত্য। হবে হবে, তোমার হবে, সবারই হবে। তাহলে যান নিয়ে এসে না, আর 10 মিনিট করলে আবার বলা যায় না তোমার শর্ট করে। এত লোক কোথার থেকে আসলো, আমি তো ভাইকেই সেরে পারতেছি না। বসার জায়গা নাই, কি কয়? সভাপতি কারে বানিয়েছেন? আপনি সভাপতি, তাহলে আপনি সভা সমাপ্তি ঘোষণা করতেন, তারপরে ইনশাল্লাহ আমরা দোয়া করে দেবো নাকি? আচ্ছা, তো যেমন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সবার সমাপ্তি ঘোষণা করার পরে আমরা ইনশাল্লাহ একই সাথে আমরা দোয়া করবো। হুজুর বলে দেন আজকে সবাই কেমন লাগলো? কেমন সামনে বলে আমার গলা ভাইয়ে গেছে, আমারটা দেবো।